এবার আপনাদের সামনে আমি দেখাবো কিছু বনসাই। যা বনসাই একটা খুব গুরুত্বপূর্ণ ছাদ বাগানি বা গ্রোয়ার, বড় বড় বনসাই গ্রোয়ার আছে, তাদের কিছু বনসাই আমি দেখাবো। চলুন দেখে। এই দেখুন একটা বনসাই, বিজন কুমার তিওয়ারি, শঙ্করপুর গাজল, দ্বিতীয় পুরস্কারে। দেখুন কত সুন্দর তার এই, এত সুন্দর। পার্থিব সেন, দেখো বনসাই, এত সুন্দর বনসাই। এই দেখুন বনসাই কমলা লেবু, বনসাইয়ের একটা তৈরি করেছেন, কি সুন্দর। এই দেখুন বনসাইয়ের আরেকটি প্রজাতি, তবে আমার নাম জানা নেই গাছগুলোর, বনসাই সম্বন্ধে এত অভিজ্ঞতা নাই। আর এটা বলতে পারি বুগনভিলিয়া, পিঙ্ক বুগনভিলিয়া, খুব ভালো বুগনভিলিয়ার গাছ। যাই হোক, নাম টাম ঢেকে রেখেছে। বুগনভিলিয়া দেখুন বনসাই করেছে, কত সুন্দর, কত সুন্দর বনসাই। একদম পরিচিত প্রিয়াংশু সেন, তৃতীয় পুরস্কার। পরিচিত একটি গাছ, বট গাছ, সবার বাড়িতেই 40% গ্রোয়ারদের বাড়িতে পাবেন আপনি এই বট গাছের ছোট্ট একটা বনসাই। আমার কাছেও আছে। দেখুন কত সুন্দর বনসাই, এত সুন্দর বনসাই। দেখুন, বাহ কি সুন্দর এই গাছগুলো, দেখুন কত সুন্দর। বনসাই আরেকটি পরিচিত পাকুড় গাছ, আমরা যাকে বট গাছ বা পিপ্পল গাছ বলি, পিপ্পল গাছের এই বনসাই। দেখুন কত সুন্দর বনসাইটা, এত সুন্দর বনসাই। এই আরেকটি বনসাইয়ের ভ্যারাইটি। দেখুন কত সুন্দর বনসাইয়ের এই পিকল বুগনভিলিয়া। অনেক পুরনো গাছ মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে অনেক পুরনো গাছ। এই আরেকটা প্রজাতি, দেখুন কত সুন্দর বনসাইয়ের, বুগনভিলিয়ার আরেকটা প্রজাতি বনসাই। দেখুন কত সুন্দর। যারা বনসাই পরিচর্যা করতে চান, আমাদের বেঙ্গল বনসাই একটা গ্রুপ আছে, খুব বড় গ্রুপ, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তাদের সঙ্গে সম্পর্ক করুন। এটা প্রথম পুরস্কার অধিকার করেছে, দেখুন কত সুন্দর। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বনসাই গ্রুপের সঙ্গে, বেঙ্গল বনসাই গ্রুপ আমাদের পশ্চিমবঙ্গে। এত সুন্দর বনসাই। যারা বনসাই সম্বন্ধে পরিচর্যা করে তাদের আমরা ছোটোখাটো বৈজ্ঞানিক বলা চলে, বৈজ্ঞানিক হতে পারে তারা। কেন, বনসাই যে প্রথা, বনসাইয়ের যে একটা মানে কি বলবো, হাতের কলা, সেইগুলোই। এই বনসাই যদিও আমাদের দেশের, কিন্তু এটা জাপান অকুপাই করেছে। জাপান এর মধ্যে খুব ভালো, চাইনিজরাও খুব ভালো এর মধ্যে ইয়ে করে। তবে এই প্রথাটি, বনসাই প্রথাটি আমাদের ভারতের। দেখুন একটা ডুমুর গাছ, কত সুন্দর ডুমুর, ডুমুর গাছের ডুমুরও হয়েছে, বনসাই করেছে।
যারা বনসাই করেন তারা গাছ চেনেন, তবে আমি এতটা এই বনসাইয়ের গাছগুলো সম্বন্ধে বলতে পারছি না। দেখুন কত সুন্দর বনসাইয়ের গাছগুলো, এত সুন্দর বনসাই। দেখুন খুবই পরিচিত বনসাইয়ের মধ্যে একটা তেঁতুল গাছ। তেঁতুল গাছ দেখুন, তেঁতুল গাছের বনসাই, তেঁতুল গাছ, বট গাছ আর পিপ্পল, পাকুর গাছ আমাদের বনসাইয়ের মোটামুটি ছাদ বাগানিদের কাছেই পেয়ে যাবেন আপনি। এই দেখুন আরেকটা বট গাছের বনসাই। এই বট গাছের বনসাই খুব সহজেই হয়, আপনি যদি একটু এর পেছনে লাগেন আপনিও তৈরি করতে পারবেন। তবে অন্যান্য বনসাই গাছ যেগুলো তৈরি করা আছে সেই হিসাবে আপনি পারবেন না, তবে মোটামুটি দেখার মতন। এই দেখুন পাকুর গাছ, আমরা পিপল গাছ যাকে বলি, সেই পিপল গাছের বনসাই কত সুন্দর। দেখুন এত সুন্দর বনসাই। যাই হোক, এগুলো বনসাইয়ের মধ্যে না। দেখুন বনসাইয়ের সম্পূর্ণ দৃশ্য, এত সুন্দর দৃশ্য। দেখুন বনসাইয়ের। খুবই ভালোই বনসাই এসছে। দেখুন কত সুন্দর বনসাই, পরিচর্যা করলেও করতে পারেন বনসাই, এত সুন্দর। এবার কিছু ফল ফুলের গাছ দেখাবো, ফল সবজি টবজির গাছগুলো দেখাবো। দেখুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটাকে, গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলটাকে। চলুন দেখা যাক সেসব কী কী আছে। দেখুন কত সুন্দর মালটা লেবু, মালটা গাছ। দেখুন ডালিম যাকে বলে, আনার। দীপক দাম দ্বিতীয় পুরস্কার। দেখুন এগুলো, এই যে আনারের গাছ কত সুন্দর। বাতাবি লেবু দেখুন কত বড় গাছ, তো বড় ছোট গাছে এই বাতাবি লেবু। এটা একটা বনসাইয়ের পর্যায়ের মধ্যে পড়ছে, তবুও ফল গাছের মধ্যে রাখা, এটাকে বনসাইয়ের মধ্যে রাখা উচিত ছিল। এই দেখুন, এই দেখুন আপেল কুল, বা আমরা বড় কুল বলি, নারিকেলের কুল। কুল গাছটা দেখুন কত সুন্দর, এত সুন্দর। কমলা লেবুর গাছ, লেবু গাছ, কুল গাছ। দেখুন লাউ, লাউ দিয়ে চিংড়ি খেতে পারবেন, লাউ চিংড়ি এখন শীতের সময় খুব ভালো। বেগুন, মালদার টপ নবাবগঞ্জে বেগুন, তবে এটা বড় হয়নি, আরো বড় হবে। এই দেখুন সবজি, সিম, ছিম গাছ দেখেছেন, এই শোতেও দেখুন ছিম গাছ। এই দেখুন মিষ্টি আমড়া, কত সুন্দর মিষ্টি আমড়া, আমড়া গাছগুলো দেখুন, এত সুন্দর মিষ্টি আমড়া। দেখুন কত সুন্দর মিষ্টি আমড়া। ব্ল্যাক টমেটো, বেশি দিনের এটা আশা হয়নি। ব্ল্যাক টমেটো কত সুন্দর, দেখুন লাউয়ের ভ্যারাইটি। মিষ্টি আমড়া, বড় জাতের মিষ্টি আমড়া প্রচুর পরিমাণে হয়। আপনারাও ছাদ বাগানে যারা আছেন, ছাদ বাগান করেন, তারা এই মিষ্টি আমড়া একটি গাছ ছাদ বাগানের সঙ্গে যুক্ত করবেন। খুবই ভালো
খুব অল্প মানে পরিশ্রমে এই গাছে আপনি আমড়া পাবেন। খেতে টমেটো দেখেছেন অনেক টমেটো, তবে কেউ লাগিয়েছেন শোয়ের মাঠে নিয়ে এসছে। এই দেখুন বেগুন, খুব বড় বড় বেগুন। এটা আমাদের মালদা শহরের সবচেয়ে প্রচলিত নবাবগঞ্জ বেগুন বলেন। নবাবগঞ্জ একটি জায়গা, সেখানকার এই বেগুন। এই দেখুন মাল্টি লেবু, কত সুন্দর দেখেছেন। দেখুন বাতাবি লেবুর গাছগুলো, এত সুন্দর বাতাবি লেবু। দেখুন কত সুন্দর বাতাবি লেবু। কুল গাছ দেখুন, কুল, নারিকেলে কুল, আপেল কুল, বাতাবি লেবু বেঁধে রেখেছে। বাতাবি লেবুটাকে এক প্রকার বনসাইয়ের পর্যায়ের এই লেবু, কত সুন্দর। এত সুন্দর সবজি, কমলা। ফল গাছ, ফুল গাছ সব আছে। দেখুন দূর থেকে একটা দেখা যাচ্ছে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা গাছ দেখুন কত এত সুন্দর কামরাঙ্গা গাছ। দেখুন মাল্টি লেবু, একটা নিচে পড়েও গেছে টবে। এই দেখুন কামরাঙ্গা, কত সুন্দর কামরাঙ্গা গাছ আছে। এখানেও একটা কামরাঙ্গা গাছ, ছোট্ট লেবুর গাছ। দেখুন এত সুন্দর। দেখুন কত সুন্দর গাছ। মালটা, মালটা লেবু। কামরাঙ্গা অনেক পড়ে গেছে, নিচে দেখা যাচ্ছে। রক্তদান শিবিরও আছে। হর্টিকালচার অ্যাসোসিয়েশন মালদা, মালদা হর্টিকালচার কার্যকরী অধিকারীদের ফটো, আমাদের কৃষ্ণেন্দু দাও আছে এর মধ্যে। সবাই দেখুন এই যে এরা দেখলেন বনসাই, নানা রকম বনসাই, প্রজাতির বনসাই। সেই বনসাই আপনারা দেখলেন, পরিচর্যা সম্বন্ধে আপনারা বিভিন্ন রকম ভিডিও আছে,
এবং না হলে মালদা হর্টিকালচারের সঙ্গে যোগাযোগ করুন, তাদের পরামর্শ নিন যদি বনসাই করতে হয়। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।